রেকর্ডিং চালু হয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার শুরু করি যেখানে ছিলাম ওখান থেকে। আমরা বলছিলাম যে ইন্টারকুলিং মানে কম্প্রেসারের ব্যাপারটা দুইটা দৃষ্টিতে ব্যাখ্যা করা যায়। একটা হলো মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে ওই টেম্পারেচারের কারণে থার্মাল স্ট্রেস তৈরি হয়, এর ফলে মানে কম্প্রেসারের ব্লেডটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটা হলো যে আমরা যদি এনার্জি বা ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে টিএস ডায়াগ্রামটা অ্যানালাইসিস করব। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু যে প্রেসার রাইজ করা। ধরেন যে এক নম্বরে প্রেসার হচ্ছে এই মানে একবার, আর 4 নম্বরে প্রেসার মনে করেন 10 বার। মানে হচ্ছে আমার উদ্দেশ্য হলো যে আমি একবার থেকে 10 বার প্রেসার রাইজ করব। সেটা আমি একটা কম্প্রেসার দিয়েও করতে পারি, বা হচ্ছে আমি চাইলে একাধিক কম্প্রেসার দিয়েও করতে পারি। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে কোনটা বেশি মানে লাভজনক। যদি আমি একটা কম্প্রেসার দিয়ে করি, তাহলে যদি আমি পিপি ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি, তাহলে দেখেন যে যদি আমি একটা কম্প্রেসার ইউজ করি, তাহলে এই এভাবে যাবে আর কি। তার মানে হচ্ছে মানে একটা কম্প্রেসর যদি আমি ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাকে এই পরিমাণ কাজ করতে হবে, এই পরিমাণ কাজ করতে হবে। বাট যদি হচ্ছে আমি একটা কম্প্রেসর ইউজ না করে যদি আমি দুইটা কম্প্রেসর ইউজ করি এবং মাঝখানে কুলিং এর ব্যবস্থা করি, সেই ক্ষেত্রে কি হতে পারে। সেই ক্ষেত্রে দেখেন এই যে ডায়াগ্রামে, পিভি ডায়াগ্রামে আর কি, 1 থেকে 2-এ গেছে, এটা হলো লো প্রেসার কম্প্রেসর। তারপরে সেটাকে প্রেসার সেম রেখে কুলিং করা হয়েছে, 2 থেকে 3-এ টেম্পারেচার ফল করছে। এরপর 3 থেকে 4-এ যাওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে প্রেসার এখানে বাড়ছে। তো আমি কিন্তু এভাবে হচ্ছে ওই ডিজায়ার্ড যে প্রেসার, সেই প্রেসারটা ডেভেলপ করতে পারলাম। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি পরিমাণ কাজ করা লাগতেছে সেটা যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে দেখেন এই যে এই মাঝখানের যে এরিয়াটুকু, সেটা হচ্ছে আমার টোটাল কাজ নির্দেশ করে। তাহলে দেখেন 1 নম্বরে কিন্তু ওই যে 4 প্রাইম পর্যন্ত কাজ করা লাগতো, আর 2 নম্বর কেজে হলো 4 পর্যন্ত কাজ করা লাগতেছে। এর ফলে মাঝখানের যে কালো কালো ড্যাশ দেওয়া আছে সেটা হলো সেভ। তার মানে হচ্ছে যে এই পরিমাণ কাজ আমাকে কম করা লাগতেছে একই পরিমাণ প্রেসার রাইজ করতে। তাহলে আমার হচ্ছে ডিজাইন যে পরিমাণ প্রেসার, যদি আমি সেই প্রেসারটা অর্জন করার জন্য যদি আমি একটা কম্প্রেসার ইউজ না করে এরকম একাধিক কম্প্রেসার ইউজ করি, মাঝখানে মানে মাঝখানে কুলিং এর ব্যবস্থা রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমার সেকেন্ড টারবাইনের সেকেন্ড কম্প্রেসারের ব্লেড গুলাও ঠিক থাকলো, আবার আমার কম্প্রেসারের কাজও কমে গেল। এর ফলে কিন্তু যেহেতু কম্প্রেসারের কাজ কমে গেল, তার মানে নেটওয়ার্ক হচ্ছে এখানে বেড়ে গেছে। আর নেটওয়ার্ক বেড়ে যাওয়া মানে হচ্ছে এখানে ওভারঅল এফিসিয়েন্সি বেড়ে গেছে। এটা হলো ইন্টারকুলিং এর একবারে বেসিক কথা। এটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝে গেছি। বোঝা গেছে। আচ্ছা, তাহলে এটা হলো ইন্টারকুলিং আর কি। তো আমরা ইন্টারকুলিং ব্যবহার করে আমরা দেখলাম এই থিওরিটা যে হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো যায়। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এই গ্যাস টারবাইন উইথ রিহিট এন্ড ইন্টারকুলিং, 1 থেকে 2 হচ্ছে লো প্রেসার কম্প্রেসার, 2 থেকে 3 ইন্টারকুলিং, 3 থেকে 4 হাই প্রেসার কম্প্রেসার, এরকম করে বিভিন্ন সাইকেল আমরা চাইলে তৈরি করতে পারি। এরপর হচ্ছে গ্যাস টারবাইন উইথ রিজেনারেশন রিহিট ইন্টারকুলিং, মানে তিনটা একবারে দেখানো হয়েছে। তার মানে এখানে কিন্তু অনেক বেশি ইফিসিয়েন্সি পাওয়া যাবে। এটা আপনারা খুব সহজে ড্রয়িং করতে পারেন, খুব মানে বেসিক গুলা বুঝলে এরকম সাইকেল অসংখ্য আঁকা যায়, সমস্যা নেই। আবার কিছু আর্টিফিশিয়াল সাইকেল আছে, সেগুলো আমি দেখাবো। যেমন এই যে ব্রাটন সাইকেল উইথ টু কম্প্রেসার মানে ইন্টারকুলিং আর কি। মানে দুইটা কম্প্রেসার মাঝখানে ইন্টারকুল এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার ইন্টারকুলার, সেটা দিয়ে কানেক্টেড থাকবে। তো এটা এটা বললে অ্যান্সার হবে এরকম আর কি, এরকম ফিগার রাখতে হবে। নর্মালি পিভি ডায়াগ্রামটা চায় না, বাট আমি এটা এক্সট্রা করে রাখছি যেন পারি আর কি। তারপর ব্রাটন সাইকেল উইথ টু পরীক্ষা কম্প্রেসার আসলে কি উইথ, শুধু টিএস দিলেই হবে? নর্মালি টিএসটাই আসে, পিভি আমি দেখিনি আসা, বাট শেখার জন্য আচ্ছা। করা, শেখা উচিত আর কি। ব্রাটন সাইকেল উইথ টু কম্প্রেসার উইথ রিজেনারেশন, মানে এখানে ইন্টারকুলারও থাকবে আবার রিজেনারেশনও থাকবে। এই কনসেপ্টটা একে মানে ডায়াগ্রাম আঁকতে হবে। তারপর ব্রাটন সাইকেল উইথ 1 কম্প্রেসার 3 টারবাইন রিজেনারেটর, তার মানে হচ্ছে একটা কম্প্রেসার, তার মানে জাস্ট একটা নর্মাল কম্প্রেসার, 3 টারবাইন, তার মানে এখানে 2 বার রিহিটিং হবে। 3টা টারবাইন মানে 2 বার রিহিটিং। তো প্রথমে কম্বাসন চেম্বার একবার হবে, তারপর গ্যাস টারবাইনের পর রিহিট 1, আবার আইপি মানে ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন,
এখান থেকে বের হওয়ার পর আরেকবার রিহিটিং হবে, দুইবার রিহিটিং হবে। এরপর লো প্রেসার গ্যাস টারবাইন দিয়ে বের হয়ে গিয়ে এই এক্সস্ট গ্যাসটা, সেই গ্যাসটা আবার এই যে কম্প্রেসারের যে আউটলেট এখানকার সাথে হিট এক্সচেঞ্জ করবে। এটাকে রিজেনারেশন বলা হচ্ছে। এবং এখানকার যে হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয় সেটাকে রিজেনারেটর বলা হয়। তারপর এখানে আরেকটা কমপ্লেক্স কিছু দেওয়া আছে যে থ্রি কম্প্রেসার, থ্রি টারবাইন। থ্রি কম্প্রেসার মানে হচ্ছে দুইটা ইন্টারকুলিং, থ্রি টারবাইন মানে হচ্ছে দুইটা রিহিটিং উইথ রিজেনারেশন। তার মানে রিজেনারেশনটা হচ্ছে লাস্ট যে কম্প্রেসার থাকবে সেই কম্প্রেসারের মাথায় অথবা কম্বাসন চেম্বারের সামনে যুক্ত করে দিতে হবে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে। এই তো। তো এখানে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আছে, সেটা হলো যদি আমরা কি হবে তখন যখন যদি আমরা কম্প্রেসারের সংখ্যা বাড়াতে থাকি আবার টারবাইনের সংখ্যা বাড়াতে থাকি, তাহলে বিষয়টা আসলে কি ঘটবে সেটা এখানে ব্যাখ্যা করতে বলছে। তো আমরা জানি, আমরা তার আগে হচ্ছে আমাদের এরিকসন সাইকেল সম্পর্কে জানতে হবে। এরিকসন সাইকেল হচ্ছে মূলত টিভি 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 মানে হচ্ছে মানে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস থাকবে একটা, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস থাকবে একটা। এরিকসন সাইকেলটা কারো মনে আছে? প্রেশার নাকি ভলিউম? প্রেশারই হওয়ার কথা। টিপি রাজু ভাই টিভি, খেয়াল আছে নাকি আপনার? ঠিক আছে, টিভি হবে, টিভি হবে। প্রেশার না ভলিউম হবে? এটা হচ্ছে আপনার প্রেসার হবে, প্রেসার। রাইট রাইট। তার মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার এবং টেম্পারেচার, টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশার, টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসার। প্রেশার, রাইট, এরকম টিপি টিপি। যাই হোক, তো এখন ধরেন আমি যদি টিএস ডায়াগ্রামটা দেখি, এখানে হচ্ছে অনেকগুলা কম্প্রেসার। তো অনেকগুলা কম্প্রেসার হলে মানে বিষয়টা এরকম দেখাবে কিনা, এরকম দেখাবে আর কি। আবার যদি আমি অনেকগুলো টারবাইন ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু এই যে এরকম দেখাবে আর কি, এরকম দেখাবে। তো যদি এই সংখ্যাটা আরো বাড়ানো হয় তাহলে দেখা যাবে এদের মানে এভারেজ একটা লাইন, এই যে মাঝখানে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এভারেজ একটা লাইন। আবার টারবাইনের সংখ্যা যদি অনেক আরো অনেক বেশি হয় তাহলে দেখা যাবে যে এটাকে একটা লাইন মনে হবে আর কি, জাস্ট একটা লাইন, জাস্ট একটা লাইন মনে হবে। তাহলে দেখেন, যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ লাইন, তার মানে এখানে কিন্তু প্রেসার, এখানে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট আছে। তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আবার এখান থেকে এটা হলো প্রেসার কনস্ট্যান্ট, জানি আমরা এটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, তার মানে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আবার এখান থেকে এটা হলো টেম্পারেচার কনস্ট্যান্ট, এই যে এটা এটা টি, তার মানে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আবার এখান থেকে বের হয়ে আবার এটা রিজেক্ট করতেছে কনস্ট্যান্ট প্রেসারে, তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তো যেহেতু এখানে টেম্পারেচার প্রেসার, টেম্পারেচার প্রেসার এটা হলো এরিকসন সাইকেলের মূলনীতি, সুতরাং যদি আমরা একটা গ্যাস টারবাইনে অনেকগুলা কম্প্রেসার এবং অনেকগুলা টারবাইন যুক্ত করি তাহলে সেটা কিছুটা এরিকসন সাইকেলের মতো আচরণ করে। এটা হলো অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন ভাই? ব্রিটন সাইকেলটা ইরেকশনের মতো আচরণ করবে, এই তো? তখন আচরণ করবে যখন অনেকগুলা টারবাইন এবং অনেকগুলা কম্প্রেসার আমরা যুক্ত করে দেব। হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এটা আগে সাইকেলটা যেন এখানে যেন কি হতো, ওই যে আমরা গ্যাস টারবাইনে যে ইয়েটা করতাম, একটা হচ্ছে আপনার প্রেসার আর একটা কি ছিল যেন। মানে আরেকবার বলেন কোশ্চেনটা। মানে আমাদের গ্যাস টারবাইনে আমরা কোন সাইকেলটা ইউজ করতাম, মানে 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 পিভিটি এর তার কোনটা ভ্যালু ইউজ করতাম আমরা? গ্যাস টারবাইনের টিএস টা মূলত ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করা হয়, টিএস ডায়াগ্রামটা। না, ওই হ্যাঁ, যে টিএস। অ্যাডিয়াবেটিক আর কনস্ট্যান্ট টেম্পারেচার ওটার কথা বলতেছি, মানে কোন প্রসেস, হ্যাঁ হ্যাঁ, এটার কথা কি বলতেছি। কি process, ওই অ্যাডাবিটিকটা এখানে আপনার চারটে প্রেসার প্রসেসের কথা দেখানো বলতেছি। হয়, দেখায় আর কি এরকম। অ্যাডিয়াবেটিক মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা হচ্ছে কি ব্রিটন সাইকেল। না না না, গ্যাস টারবাইনে গ্যাস টারবাইনে গ্যাস তো টারবাইনে প্রেসার কনস্ট্যান্ট আর এই সিস্টেম থাকে, আইসেন্ট্রপিক অংশ থাকে। আইসেন্ট্রপিক দরকার হয় না। না না, গ্যাস টারবাইনে তো ওই যে মানে কম্প্রেশন এবং এক্সপানশন প্রসেস গুলো তো আইসেন্ট্রপিক, আর হিট দেওয়া নেওয়ার যে বিষয়গুলো সেগুলো হলো কনস্ট্যান্ট টেম্পারেচার। তো ওগুলোই চেঞ্জ হয়ে এখানে আপনার ওই যে প্রেসার আর টেম্পারেচার হয়ে গেল এরকম, মানে যেটা আমরা দেখতে না না, পেলাম। এই এখানে ধরুন ওই যে আমাদের হিট দেওয়ার যে বিষয়টা, হ্যাঁ, সেটা ঠিকই আছে, সেটা হলো কনস্ট্যান্ট প্রেসারে এখানে আছে। যেমন ধরেন যে আমরা যদি চিন্তা করি যে আমরা হিট দিতাম কোথায়, আমরা হচ্ছে এখানে হিট দিতাম, তাই না? জি জি। তো এটা কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারই কিন্তু আছে, পি লিখলাম আর পি।
আবার হিটটা রিজেক্ট করতাম কোথায়, নিচে এখান থেকে রিজেক্ট করতাম, এটাও কিন্তু কনস্ট্যান্ট প্রেসারই আছে। তার মানে এখানে পি লিখলাম, প্রেসার লিখলাম। এরপরে আমরা হচ্ছে এই যে ধরেন আমরা কম্প্রেস করতাম, মানে কম্প্রেস করতাম কিভাবে, আমরা তখন করতাম হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন করতাম আর কি, রাইট। বাট যেহেতু এখানে অনেকগুলো আইসেন্ট্রপিক কম্প্রেশন, তার মানে এটা যদি আমরা অনেক বেশি করি, দূর থেকে মনে হবে যে এটা ওয়ান কাইন্ড অফ লাইন। ওয়ান কাইন্ড অফ লাইন মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট। যদি এটা এক প্রকার লাইন হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট হবে, তাই না? বুঝতে পারছেন কি ভাই? নেক্সট নেক্সট আগান ভাই। মানে ওটা কার্ভ না হয়ে ফ্ল্যাট হবে, এই তো ধ্যান, মানে আগে তো কার্ভ হইতো, একটু না বেঁকে নিচে ধরেন নামতো। আপনি যদি ধরেন 100টা এখন মানুষ হচ্ছে গিয়ে দাঁড়ায় আছে, হরাইজন্টালি যাচ্ছে। আপনি যদি মানে কাছ থেকে দেখেন তাহলে তো ওদের মধ্যে ডিস্টেন্স আপনি বুঝতে পারবেন, বাট ধরেন 1000 মানুষ দাঁড়ায় আছে, আপনি দূর থেকে দেখতেছেন, তাহলে কি ওটা একটা লাইন মনে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। Right? এখানে অলমোস্ট আগে ছিল একই হচ্ছে কথা যে কার্ভ ছিল আর কি, এটাতে মানে এখন লাইন হরাইজন্টাল লাইন মনে হয়ে হবে। গেছে। এখন লাইন মনে হয়, হ্যাঁ লাইন মনে হওয়া মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট টি, টি হ্যাঁ হ্যাঁ, টারবাইনের ক্ষেত্রে বুঝতে সিমিলার পারছি। টি, টিপি মানে এটা হচ্ছে এরিকসন সাইকেল। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে নাম্বার অফ, এখানে এই যে এটা আসলে পরে পরীক্ষাতে আসে যে কম্প্রেসরের এফিসিয়েন্সি আর টারবাইনের এফিসিয়েন্সি। তো আমরা জানি যে আমরা হচ্ছে মানে এন্ট্রপির কনসেপ্ট থেকে জানি, এন্ট্রপি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এন্ট্রপি মানে যে এন্ট্রপির ডেফিনেশন দেওয়া আসলে ডিফিকাল্ট। এন্ট্রপি এন্ট্রপিকে আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। নর্মালি এন্ট্রপি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে সময়ের সঙ্গে বৃদ্ধি পায়, সেটা কখনো কমে না। তার মানে এন্ট্রপি হলো অলওয়েজ ইনক্রিজিং। এটা নিয়ে আসলে অনেক অনেক বেশি কথা বলা যাবে, বাট আমি ওদিকে যাচ্ছি না। তো আমরা যদি এক এক চিন্তা করি, 1 থেকে 2, 2s। তো এটাকে আমরা বলছিলাম যে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আইসেন্ট্রপিক মানে হচ্ছে এন্ট্রপি আইসো, মানে এন্ট্রপি সমান থাকবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে আসলে আমরা যেহেতু এন্ট্রপির কনসেপ্ট থেকে দেখলাম এন্ট্রপি হলো অলওয়েজ ইনক্রিজিং, তার মানে এক 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 নম্বর পয়েন্টের এন্ট্রপি যেরকম, 2 নম্বর পয়েন্টের এন্ট্রপি একই, কিন্তু প্র্যাকটিক্যালি একই থাকে না, এন্ট্রপি বাড়ে। তো যেহেতু এন্ট্রপি বাড়ে, বিশৃঙ্খলা বাড়ে, সেজন্য কি করবো আমরা, এই 2 নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি এখানে না হয়ে এখানে হয়ে থাকে। তার মানে অ্যাকচুয়ালি প্রসেসটা এরকম বাঁকা হয়ে থাকে। এটা হলো অ্যাকচুয়াল প্রসেস। আবার আমরা 3 নম্বর পয়েন্ট হচ্ছে টারবাইনের ইনলেট পয়েন্ট। তো আমরা নর্মালি জানি যে 3 থেকে 4 মানে হচ্ছে মানে এরকম হয়ে থাকে, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস যেটা বলি আমরা। বাট অ্যাকচুয়ালি যেহেতু বললাম যে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং, তার মানে হচ্ছে 3 এবং 4-এর এন্ট্রপি কখনো সমান হতে পারে না, 4-এর এন্ট্রপি অবশ্যই বেশি হবে। তার মানে এটা হলো অ্যাকচুয়াল একটা প্রসেস। এটা আমরা বুঝতে পারছি কিনা, হুম, যে ঠিক কেন আছে। হচ্ছে এদিকে যাচ্ছে, কেন এদিকে আসলো না, এদিকে কেন আসলো না, সেটা তো আমরা বুঝতে পারছি আশা করছি, কারণ এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং। এবার কম কম্প্রেসরের এফিসিয়েন্সি মানে কম্প্রেসরের আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি এখানে দেখানো হচ্ছে। কম্প্রেসরের আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি মানে হচ্ছে যে কম্প্রেসরের মানে এখানে দেখেন, এখানে 2টা কাজ কিন্তু পাওয়া যাবে, একটা হচ্ছে আইডিয়াল কাজ, একটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ। তো এখানে অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে H2A মাইনাস H1, আর আইডিয়াল কাজ হচ্ছে H2S মাইনাস H1। এটা হচ্ছে আমার আইডিয়াল কাজ। এখন কোনটা বড়? H2A-1 হবে, যেটা হচ্ছে actual কাজ। এখানে কিন্তু অ্যাকচুয়াল কাজটা বড়। হ্যাঁ, অ্যাকচুয়াল কাজটা বড়। তার মানে হচ্ছে কম্প্রেসর যেটা বড় সেটা নিচে থাকবে, এফিসিয়েন্সি মানে কি, যেটা বড় সেটা নিচে থাকবে। তার মানে আহ, বড়টা হচ্ছে অ্যাকচুয়ালটা হচ্ছে নিচে, উপরে হলো আইডিয়ালটা। এটা হলো কম্প্রেসরের এফিসিয়েন্সি। এটা আরেকটা বিষয় থেকে ব্যাখ্যা করা যেতে পারে, ধরেন যেহেতু কম্প্রেসরে ওয়ার্ক দেওয়া লাগে, কম্প্রেসরে কিছু লস আছে। তো ধরেন আমি এমনি নর্মালি ক্যালকুলেশন করে আইডিয়ালি বললাম যে আমার একটা কম্প্রেসর আছে, সেখানে ডাব্লিউ সি পরিমাণ হচ্ছে কাজ দিতে হবে।
বাট যেহেতু কিছু লস আছে, তার মানে কি অ্যাকচুয়ালি এর থেকে বেশি কাজ দিতে হবে? তার মানে এফিসিয়েন্সিতে গুণ করব নাকি ভাগ করব? আমি আরেকবার বলি, ধরেন যে আমি এমনি ক্যালকুলেশন করে বললাম যে এই কম্প্রেসারে মানে ডাব্লিউসি পরিমাণ কাজ দিতে হবে, বাট এরপরেও তো তার কিছু লস আছে, ফ্রিকশন লস, টেম্পারেচার লস, তারপর টারবাইনে যে ব্লেড আছে ব্লেডের লস, রোটর লস, স্টেটর লস, এরকম বিভিন্ন লস আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এনার্জি আরো বেশি দিতে হবে, নাকি যা এস্টিমেট করছিলাম তার থেকে কম দিব, নাকি তার সমানই দিব? অবশ্যই বেশি দিতে হবে, মানে বেশি এফিসিয়েন্সিটা গুণ দিতে করতে হলে হবে। আমি কি এফিসিয়েন্সিতে গুণ করব নাকি ভাগ করব? গুণ, ভাগ করতে হবে। বেশি দিতে হলে ভাগ করতে হবে, হ্যাঁ। করতে হবে। বেশি দিতে তার গেলে মানে ভাগ হচ্ছে করতে হবে। কম্প্রেসারের ক্ষেত্রে আইডিয়ালি যেটা ক্যালকুলেট করা হয়, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এই পরিমাণ দেওয়ার লাগে। অ্যাকচুয়াল কম্প্রেসার ওয়ার্ক হলো এটা। অ্যাকচুয়াল কম্প্রেসার ওয়ার্ক হলো আইডিয়াল কম্প্রেসার ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। একটা কথা মনে রাখবেন, কম্প্রেসারে অলওয়েজ অলওয়েজ বেশি শক্তি দেওয়া লাগে, বেশি শক্তি দেওয়া লাগে। বেশি শক্তি দেওয়া লাগে মানে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, সহজ কথা। আবার হচ্ছে ওই যে আমরা ওই পার্থক্য দেখেও বলতে পারি, যেহেতু আহ আইডিয়ালটা কম অ্যাকচুয়ালটা বেশি, তার মানে অ্যাকচুয়ালটা থাকবে নিচে, আইডিয়ালটা থাকবে উপরে। আবার আমরা প্র্যাকটিক্যাল সেন্স থেকেও বলতে পারি, যেহেতু কম্প্রেসারে বেশি কাজ দিতে হবে অ্যাকচুয়ালি, মানে আমরা যে পরিমাণ ক্যালকুলেট করবো তার থেকে বেশি কাজ দিতে হবে, সুতরাং এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। এবার টারবাইনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, টারবাইনের ক্ষেত্রে সিমিলার। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 থেকে 4-এ এটা হচ্ছে বড়, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল সরি 3 থেকে 4-এ এটা ছোট হবে। যদি আমরা টিএস ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি এটা এটা অ্যাকচুয়ালি ছোট হবে। ফরেস্টটা বড় হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ফরেস্টটা বড় হবে আর কারণ কি, ওটা যদি আমরা টি উপরে এটা এই প্রায় লম্বা বরাবর আছে, লম্বা এইচএস দূরত্বের কারণে ডায়াগ্রামটা কিন্তু ডিস্টেন্সটা কমে যাবে। এটা হলো মোটামুটি এইচএস ডায়াগ্রামটা এরকম হয়ে থাকে। এটা হলো এইচএস ডায়াগ্রাম আর কি। হ্যাঁ, এটা আসলে খুব একটা বেশি ইউজ হয় না, বাট আমাদের এই কনসেপ্টটা বুঝতে হয়তো লাগতে পারে। তো ধরেন এইচ তার মানে হচ্ছে যেহেতু এন্ট্রপি সমান, তার মানে হচ্ছে 3 থেকে 4 এরকম। এটা 3, এটা 4। আর ধরেন যে আমাদের যে আইডিয়ালটা মানে অ্যাকচুয়ালটা যেটা, সেটা তো কম। এটাকে আমি 4 প্রাইম দিলাম, 4 প্রাইম হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে 4 প্রাইম, পয়েন্টটা পড়ে যাচ্ছে। তাহলে এখন দেখেন যে আহ 3 নাম্বার এবং 4 প্রাইম যেটা হচ্ছে অ্যাকচুয়াল, এর এইচ এর পার্থক্য কিন্তু কম, তাই না? আবার 3 নাম্বার এবং 4 আইডিয়াল, এর এইচ এর পার্থক্য কিন্তু অনেক বেশি। তার মানে হচ্ছে এখানে আইডিয়াল ওয়ার্কটা হচ্ছে অনেক বেশি, অ্যাকচুয়াল ওয়ার্কটা হচ্ছে অনেক কম। তার মানে টারবাইনের দক্ষতা সমান যেটা বেশি সেটা নিচে থাকবে, যেটা কম সেটা উপরে থাকবে। তার মানে অ্যাকচুয়াল ওয়ার্ক বাই আইডিয়াল ওয়ার্ক। তো এটা হলো আমরা এই যে ডায়াগ্রাম দেখে বুঝতে পারতেছি। এবার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় এটা, যে আমরা ধরেন যে একটা টারবাইনের চিন্তা করি, যে টারবাইন ধরেন আমি ক্যালকুলেশন করে বললাম যে এই পরিমাণ কাজ দেবে, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি ওই পরিমাণ কাজ পাই? আমরা তার থেকে অনেক কম পাই। কারণ হচ্ছে টারবাইনে ফ্রিকশন আছে, ব্লেড ফ্রিকশন আছে, টারবাইনের যে শ্যাফট আছে সেখানে আবার লস আছে কিছু, লিকেজ থাকতে পারে, ভাইব্রেশন থাকতে পারে, এরকম অনেক কিছু বিষয় আছে আর কি। তো সেজন্য আমরা যে পরিমাণ এস্টিমেট করি তার থেকে আমরা অনেক কম কাজ পাই। সুতরাং টারবাইনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ওয়ার্কটা হবে এরকম। টারবাইনের ক্ষেত্রে আমরা যে পরিমাণ এস্টিমেট করি সেটা হলো টারবাইনের মানে আইডিয়াল ওয়ার্ক, ডব্লিউটিএস। আর আমরা যে পরিমাণ কাজ পাই অ্যাকচুয়ালি সেটা অনেক কম পাই, যা এস্টিমেট করি তার থেকে কম পাই, কারণ ওই যে আমরা বিভিন্ন ফ্রিকশন টেকশন আছে। তার মানে এখানে এফিসিয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা টারবাইনের অ্যাকচুয়াল ওয়ার্কটা পাবো আর কি, ডব্লিউটিএ। তাহলে টারবাইনের অ্যাকচুয়াল ওয়ার্কটা হলো টারবাইনের আইডিয়াল ওয়ার্ক এবং এফিসিয়েন্সি দিয়ে গুণ করতে হবে। অথবা যদি আমরা এভাবে মনে না রাখতে পারি তাহলে ডায়াগ্রাম দেখেও আমরা বলতে পারবো।
তো এখানে ডায়াগ্রাম দেখে অনেকে কনফিউজিং হতে পারে যে টিএস ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে যে আহ, 3 থেকে 4-এর দূরত্বই বেশি, বাট অ্যাকচুয়ালি যদি আমরা এইচ এস ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা দেখবো যে ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি 3 থেকে 4-এর এই দূরত্বটা অনেক কম হবে। এটা আমরা বুঝতে পারছি কিনা? হুম, ঠিক আছে। জি জি। আচ্ছা। তো এটা হলো আমাদের ওই যে মানে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি গুলো গেল কম্প্রেসর এবং টারবাইনের। এটা আমরা দুইটা ওয়েতে মনে রাখতে পারি। এরপরে হচ্ছে যদি আমি নাম্বার অফ স্টেজ দেখার চেষ্টা করি, স্টেজ মানে হলো যে ওই যে বললাম আমরা হচ্ছে বিভিন্ন আহ, অনেকগুলো কম্প্রেসর ইউজ করে আমরা ডেজায়ার্ড প্রেশারটা অর্জন করতে পারি। তো এরকম আমি কতগুলা হচ্ছে মানে কম্প্রেসর ইউজ করব, বা ওই ওই প্রেশারটা অর্জন করার জন্য আমি কতগুলো স্টেজ মানে অবলম্বন করব। আরপি মানে হলো প্রেশার রেশিও। প্রেশার রেশিও মানে হলো যে একটা স্টেজে কি পরিমাণ প্রেশার মানে বাড়াবে। ধরেন আমি যদি একটা বড় টারবাইন বড় কম্প্রেসর ইউজ করি তাহলে কিন্তু ধরেন আহ, অনেক বেশি সেখানে হিট প্রডিউস হবে, টেম্পারেচার প্রডিউস হবে, যেটা কিন্তু আমার মানে কম্প্রেসর ব্লেডের জন্য কখনোই ভালো হবে না। সেজন্য আমরা সবসময় চাচ্ছি যে যেন ওই টেম্পারেচারটা কম রাইজ করে, সেজন্য হচ্ছে আমরা অনেকগুলো এখানে স্টেজ ইউজ করব। তো মানে যত আরপি মানে যত মানে প্রেসার রেশিওটা যত কম রাখা যায় তত হলো আমার ভালো। এখানে আরপি মানে কিন্তু স্টেজের প্রেসার রেশিও, যেমন ধরেন যে পিএল এবং P1/PL এটা হলো আরপি, অথবা P2/P1 এটা হলো আরপি। এটা কিন্তু স্টেজের প্রেসার রেশিও। আর ওভারঅল প্রেসার রেশিও হলো PH/PL। PH/PL, রাইট? হাই প্রেসার বাই লো প্রেসার। পিএল মানে যেটা আমার ইনপুট, পিএইচ মানে যেটা হচ্ছে আমার আউটপুট। তো এখানে দেন যে P1/PL সমান P2/P1, P3/P2, প্রত্যেকটা স্টেজের প্রেসার রেশিও সমান পিএইচ বাই তার আগের যেটা সেটা। এখন ফার্স্ট স্টেজের ক্ষেত্রে P1/PL সমান P2/P1 সমান আরপি, এরকম করে P2/P1 সমান আরপি লেখা যায়। এরকম করে পিএইচ এর আগে যেটা পিএন সেটা আরপি লেখা যায়। এখন যদি আমরা সবগুলা আহ, অনেকগুলো ইকুয়েশন কিন্তু থাকবে, যদি আমরা সবগুলো ইকুয়েশন মাল্টিপ্লাই করি তাহলে এখানে দেখবেন যে এরকম একটা জিনিস আসবে আর কি, যে পিএইচ আর এই যে পিএন, এই পিএন কেটে যাবে, P2/P2 কেটে যাবে, P1/P1 কেটে যাবে, আলটিমেটলি পিএল থাকবে। আর এখানে যতগুলা আরপি থাকবে, যতগুলো ইকুয়েশন থাকবে তার উপর এন গুণ হবে, মানে পাওয়ার আকারে এন হবে আর কি। এটা আসলে আপনারা চাইলে মানে ডেরিভেশন করে করতে পারেন, আসলে এখানে লেখা ডিফিকাল্ট। তো সেখান থেকে এটা আসে আর কি, যে PH/PL সমান আরপি পাওয়ার এন, যেখানে পিএইচ মানে হচ্ছে ডেজার্ট প্রেসার কত, পিএল মানে আমার ইনপুট প্রেসার কত, আরপি মানে প্রত্যেকটা স্টেজের প্রেসার রেশিও নর্মালি সমান হয়, আর এন মানে হলো কতগুলো স্টেজ থাকবে সেটা। এই তো। এখানে জি, যদি মানে এন এর এখানে যে মান প্রেশার হচ্ছে থ্রি রেশিও গুলো পয়েন্ট তো টু ওয়ান সমান। আছে এরকম জিহান, তাহলে কি আমরা 3 নিব না 4 নিব? না, 3.1 হলে অবশ্যই 4 নিতে হবে, কারণ আপনি যদি 3 নেন তাহলে তো আপনি যে প্রেশারটা অর্জন করলেন সেই প্রেশার তো হলো না। আর সেই প্রেশার না হলে তো আপনি কাজ করতে পারবেন না। আর বেশি প্রেশার নিলে ওই প্রেশারটা ধরেন মানে কমানো যায় আর কি, ধরেন ওই যে বিভিন্ন লস আছে না, ওই দেখা যায় ওটা সমস্যা হয় না। সেজন্য আমরা সবসময় চাবো যে বেশি প্রেশার নিতে আর কি। যত আসবে তার থেকে জি, না, উপরের আমরা তো মানটা নিয়ে কম্প্রেসর, নেব। জি ভাই। যত আমরা আসবে মাল্টি স্টেজ ওইটা থেকে কম্প্রেসর দিলে উপরের মানটা নিয়ে কম্প্রেসর নেব, গুলো কি সেম পাওয়ারের? রাউন্ড ফিগারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেশি নিতে হবে, মানে রাউন্ড ফিগারে বেশিটা। আমরা মাল্টি স্টেজ কম্প্রেসরের ক্ষেত্রে সমান ক্যাপাসিটির কম্প্রেসর নিতে হবে, এই তো? এখানে তো তাই হ্যাঁ, বোঝাচ্ছে সবগুলো কম্প্রেসরের পাওয়ার সেম। দুটো কম্প্রেসারে হ্যাঁ অবশ্যই সবগুলো পাওয়ার অবশ্যই সেম হবে, না হলে তো একই প্রেসার ডেভেলপ নাহলে করবে এন না। তো মিলবে না, এনও রাইট থেকে রাইট। তাহলে। মানে ওই যে সবগুলো কম্প্রেসারের মানে পাওয়ার একই আর কি, এবং সবার প্রেসার রেশিও একই, মানে সবাই একই প্রেসার ডেভেলপ করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি। আজকে তাহলে এখানেই থাক, আমার একটা ওই যে অফিসে যেতে হবে, তো অফিস থেকে আসছি আর কি, হাজিরা দেওয়ার জন্য যেতে আচ্ছা। হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর নেক্সট তাহলে কবে নিবো বলো, তাহলে একটু আনুমানিক একটা সময় বলো। আমি সবসময় ফাঁকা আছি বুঝছেন, আপনার একটা শিডিউল করে আমাকে দিন তাহলেই হবে। তাহলে কালকে ঠিক এই সময় আবার করি, কালকে শনিবার।
হ্যাঁ, সমস্যা না, আমার সমস্যা নেই, এই পারবো। নয়টা আমরা শোয়ানোটাই করো, অনেকে নামাজের জন্য ইয়া করতে পারে না, শোয়ানোটা থেকে আমরা 1 ঘন্টা বা হচ্ছে সামথিং, যেখানে যদি সময় হয় বা হ্যাঁ, 45 মিনিট মতো আমরা দেখলাম। হ্যাঁ, সমস্যা নেই, আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে জ্ঞান যেহেতু ক্লাসে আজকে তাহলে শেষ করি। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আগামীকাল সেম টাইমে আমরা ভেপার পাওয়ার সাইকেলটা দেখবো, তারপরে সিরিয়ালি ম্যাথমেটিক্যাল গুলো দেখবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। এটা সালাম আলাইকুম। অটোমেটিক সেভ হয়ে যাবে না? সালাম।